ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ৪র্থ নম্বর টি-20 ম্যাচটি ভারত প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। আর নির্ধারিত ২০ ওভার শেষে ২৮৩ রানে একটি উইকেট হারিয়ে ভারতের স্কোর তৈরি হয়। সাউথ আফ্রিকা পরে ব্যাটিং করতে নেমে ১৪৮ রানে অল আউট হয় ১৮.২ ওভারে। সিরিজের ফলাফল ৩-১। ৩টি ম্যাচ ভারত জিতে ও একটি দক্ষিণ আফ্রিকা জিতে। কিন্তু এই দিন ভারতের ২ জন ব্যাটসম্যান ১০ রান পেয়েছে। সঞ্জু স্যামসন ও তিলক বর্মা। এর মাঝখানে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন ওপেনিং করতে নামে। অভিষেক শর্মা ১৮ বল খেলে ৩৬ রান করেছিলেন, ২টি ৪ ও ৪টি ছক্কা মেরে ২০০ স্ট্রাইক রেট তার তিনি আউট হয়ে যান। এরপর তিলক বর্মা ক্রিজে আসেন। তিলক বর্মা ৪৭ বল খেলে ১২০ রান করেন, ৯টি ৪ ও ১০টি ছক্কা মারেন, ২৫৫ তার স্ট্রাইক রেট, মানে তার স্ট্রাইক রেট ছিল দুর্দান্ত আর কি। তার সঙ্গে সঙ্গে সঞ্জু স্যামসন ৫৬ বল খেলে ১০৯ রান করেন, ৪টি ৬ ও ৯টি ছক্কা মারেন, তার স্ট্রাইক রেট ছিল ১৯৪। ভারতের স্কোর বোর্ড তখন ২৮৩তে ২০ ওভার নির্ধারিত শেষে একটি উইকেটে হারিয়েছিল, কিন্তু তিলক বর্মার ক্যাচ মিস করে দক্ষিণ আফ্রিকার ফিল্ডাররা। এরপরে যখন বোলিংয়ের কথা বলবো, বোলিংয়ের ক্ষেত্রে হচ্ছে অর্শদীপ সিং ৩ ওভার পরে ২২ রান দিয়েছিলেন এবং ৩টি উইকেট দখল করেছিলেন। বরুণ চক্রবর্তী ৪ ওভার বল করেছিলেন, ৪২ রান দিয়েছিলেন এবং 2টা উইকেট পেয়েছিলেন। অক্ষর প্যাটেল 2 ওভার বল করেছিলেন, ৬ রান দিয়ে 2টা উইকেট নিয়েছিলেন। ম্যান অফ দ্য সিরিজ তিলক বর্মা, ম্যান অফ দ্য ম্যাচ তিলক বর্মা। ভারতের শুরুটা কিন্তু দারুণ হয়েছে টি-20তে এবং শেষটাও সুন্দর হয়েছে। ভারতের প্রত্যেক ব্যাটসম্যানে ভালো রান পেয়েছেন এবং একটি ম্যাচ শুধু হেরে গেছেন। ভারতের ব্যাটসম্যানরা সেদিন যথেষ্ট রান করতে পারেনি, কিন্তু বোলিং হিসেবে করছিলেন, সেই ম্যাচটাও জেতা ছিল, কিন্তু কোনো কারণে একটু ব্যতিক্রমের জন্য ম্যাচটা হেরে গেলেন। আর এরপরে অস্ট্রেলিয়ার সঙ্গে যে টেস্ট সিরিজ চলবে সেটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাবেন।